ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলো গতকাল বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকে এইটার কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু, যেমন শিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে। এই কমিশনগুলো অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে, অভিজ্ঞ এক্সপার্টদের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে এবং সকল রাজনৈতিক পক্ষ, সামাজিক পক্ষগুলো মিলেই আমরা কিন্তু এই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রমগুলো অনুযায়ী কার্যক্রম শুরু হবে। এত বড় একটা দুর্যোগ আমাদের দেশে আসছে, কিন্তু আমরা দেখছি যে এই দুর্যোগে আসলে বাংলাদেশের মানুষ যেইভাবে জনগণের পক্ষ থেকে সহযোগিতা করেছে এবং সবাই, ছাত্ররাও সহ, যে সবাই এই বন্যার জন্য একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে, সেটা অভূতপূর্ব এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা আজকে এখানে আসছি পুনর্বাসন, এখন মোটামুটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের দিকে আমরা যাচ্ছি। সেই কার্যক্রমটা কি অবস্থায় আছে বা কত দ্রুত আমরা এটাকে এগিয়ে নিতে পারি সেটা দেখতে এখানে মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে অলরেডি চলে যাওয়া শুরু করছে। পানি কমতেছে, লক্ষ্মীপুর জেলায় যতটুকু শুনলাম একটু দেরিতে কমতেছে, কারণ এখানে খালগুলা দখল হয়ে গেছে। সেই খালগুলা যদি খনন করা যায় তাহলে দীর্ঘমেয়াদী এটা একটা সুরাহা হবে। তো সেই বিষয়ে আমরা দেখব এবং এখানে গৃহ নির্মাণের জন্য অলরেডি বাজেট পাঠানো হয়েছে। সেই বাজেট অনুযায়ী খুব দ্রুতই গৃহ নির্মাণ সহ তাদের যে স্বাস্থ্য, জনস্বাস্থ্যের বিষয়টাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতেছি এবং দীর্ঘমেয়াদী যে পুনর্বাসন, তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে এই জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকার সার্বিকভাবে কাজ করবে। সার্বিক যেই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টিকে পূরণ করে আবার আগের জায়গায় সেই গতিতে ফিরিয়ে আনাটাই আমাদের লক্ষ্য। এবং আমি সার্বিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা প্রশাসনে আছেন, এখানে পুলিশ, জেলা প্রশাসক এবং বিশেষত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেনাবাহিনী, তারা একত্রেই কিন্তু খুবই সমন্বিতভাবে, খুবই সুশৃঙ্খলভাবে এই ত্রাণ কার্যক্রমটি এগিয়ে নিয়ে গেছেন এবং সামনের যেই পুনর্বাসন কার্যক্রমটিও একইভাবে সমন্বিতভাবে চালু থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। যে ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়।